হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবি প্রাইমারি টেট 2025কে টার্গেট করে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে অব্যয়। তো ডিরেক্টলি চলে যাচ্ছি আলোচনায়। তো অব্যয়, বাংলা ব্যাকরণে অব্যয় বলতে এমন শব্দ, বাক্যাংশ বা উপাদানকে বোঝানো হয় যা বাক্যের গঠন বা অর্থে কোনো বিশেষ ভূমিকা পালন করে না, অর্থাৎ যা অতিরিক্ত বা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সহজভাবে বলতে গেলে অব্যয় শব্দ বা উপাদান এমন কিছু যা বাক্যের অর্থে কোনো নতুনত্ব বা গুরুত্ব যোগ করে না এবং কেবল বাক্যের গঠন বা প্রকাশে অতিরিক্ত বা অবাঞ্ছিত হয়ে দাঁড়ায়। অব্যয়ের উদাহরণ হতে পারে অতিরিক্ত বিশেষণ, শব্দ বা বাক্যাংশ যা একে অপরের প্রতিস্থাপন করতে পারে এবং বা বাক্যটির অর্থকে আরও পরিষ্কার বা সুনির্দিষ্ট করে না। উদাহরণস্বরূপ বলতে পারি, দেখো অব্যয় বিশেষণ, যেমন সে খুবই ভালো মানুষ। এখানে খুবই শব্দটি অব্যয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ভালো মানুষ বললেই যথেষ্ট ছিল, এখানে খুবই বলার দরকার ছিল না। আচ্ছা, নেক্সট নাম্বার 2, অব্যয় বাক্যাংশ। তুমি জানো যে সে খুব ভালো ছাত্র। এখানে তুমি জানো যে বাক্যাংশটি অপ্রয়োজনীয়, কারণ সে খুব ভালো ছাত্র বললেই অর্থ স্পষ্ট ছিল। এভাবে অব্যয় হচ্ছে ভাষার অতিরিক্ত বা অপ্রয়োজনীয় উপাদান যা বাক্যের অর্থ বা গঠনকে পরিষ্কার বা সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করে না। বাংলা ব্যাকরণে অব্যয় বিভিন্ন ধরনের হতে পারে এবং প্রতিটি প্রকারের উদাহরণ ও ব্যবহার ভিন্ন ভিন্ন। নিচে কিছু প্রকার এবং তাদের উদাহরণ দেওয়া হলো। যেমন 1 নম্বর যদি বলি, পদান্বয়ী অব্যয়। তো দেখে নিচ্ছি, যা কোনো বিশেষ শব্দের সঙ্গে যুক্ত হয়ে তার অর্থ বা বিশেষত্ব পরিষ্কার করে, সেটি হচ্ছে পদান্বয়ী অব্যয়। উদাহরণস্বরূপ বলতে পারি অথবা, হয়তো, এইগুলি। নেক্সট নাম্বার 2, সমুচ্চয়ী অব্যয়। দুটি বা তার অধিক বিষয় বা ঘটনার মধ্যে সমান গুরুত্ব প্রদান করে এই সমুচ্চয়ী অব্যয়। উদাহরণস্বরূপ বলতে পারি এবং, ও, এইগুলি। নেক্সট নাম্বার 3, অনন্যয়ী অব্যয়। যার কোনো নির্দিষ্ট সম্পর্ক বা অর্থ থাকে না, এককভাবে কোনো কাজ বা অবস্থা বর্ণনা করে, সেটা হচ্ছে অনন্যয়ী অব্যয়। উদাহরণস্বরূপ বলতে পারি হ্যাঁ, না, এইগুলি। নেক্সট নাম্বার 4, অনুকার বা ধনাত্মক অব্যয়। যা কোনো কিছুর অনুকরণ বা ধনাত্মক বাচকতা প্রকাশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি অবশ্যই, নিশ্চয়, এইগুলি হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। নেক্সট নাম্বার 5, সীমানাবাচক অব্যয়। যে অব্যয় সীমানা বা সীমা নির্দেশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি ততটুকু, এত, এইগুলি। নেক্সট নাম্বার 6, ব্যতিরেকাত্মক অব্যয়। যা কোনো কিছু ব্যতীত বা বাদ দিয়ে কিছু নির্ধারণ করে। উদাহরণ বলতে পারি আমরা পরে, সঙ্গে, এইগুলি। নেক্সট নাম্বার 7, অবস্থানবাচক অব্যয়। যে অব্যয় স্থানের নির্দেশক। উদাহরণস্বরূপ বলতে পারি এখানে, সেখানে, ওখানে, এইগুলি। নেক্সট নাম্বার 8, উপমাবাচক অব্যয়। যা কোনো কিছুকে অন্য কিছুর সঙ্গে তুলনা বা উপমা দেয়। উদাহরণস্বরূপ বলতে পারি যেন, মতো, এইগুলি। নেক্সট নাম্বার 9, সংযোজক অব্যয়। দুটি বা তার অধিক বিষয় বা অংশের মধ্যে যোগসূত্র স্থাপন করে এই সংযোজক অব্যয়। উদাহরণস্বরূপ বলতে পারি এবং, ও, অথবা, এইগুলি। নেক্সট নাম্বার 10, বিয়োজক বা বৈকল্পিক অব্যয়। যে অব্যয় দুটি বা তার অধিক বিষয়কে পৃথক বা ভিন্নভাবে নির্দেশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি অথবা, না, এইগুলি। নেক্সট নাম্বার 11, সংকোচক অব্যয়। যেটি কোনো কিছু হ্রাস বা কমানোর ধারণা প্রকাশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি কম, স্বল্প, এইগুলি। নেক্সট নাম্বার 12, হেতুবাচক অব্যয়। যেটি কোনো কারণ বা উদ্দেশ্য নির্দেশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি কারণ, যেহেতু, এইগুলি। নেক্সট নাম্বার 13, সংশয়বাচক অব্যয়। যে অব্যয় সন্দেহ বা অস্পষ্টতা প্রকাশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি কি, কে, এইগুলি। নেক্সট নাম্বার 14, সিদ্ধান্তবাচক অব্যয়। যা কোনো সিদ্ধান্ত বা নিশ্চিতকরণ প্রকাশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি অবশ্যই, নিশ্চিত, এইগুলি। নেক্সট নাম্বার 15, নিত্য সম্বন্ধীয় অব্যয় বা সাপেক্ষ অব্যয়। যে অব্যয় একটি নির্দিষ্ট সময় বা পরিস্থিতির সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ বলতে পারি তখন, এখন, এইগুলি। নেক্সট নাম্বার 16, ভাব প্রকাশক অব্যয়। যে অব্যয় কোনো ভাব বা অনুভূতি প্রকাশ করে তাকে বলা হয় ভাব প্রকাশক অব্যয়। উদাহরণস্বরূপ বলতে পারি অবশ্যই, তবে, এইগুলি। নেক্সট নাম্বার 17, সম্বন্ধসূচক অব্যয়।
যেগুলি সম্পর্ক বা যোগাযোগের ধারণা প্রকাশ করে সেগুলিকে আমরা বলতে পারি সম্বন্ধসূচক অব্যয়। উদাহরণস্বরূপ বলতে পারি যদিও, সেহেতু, এইগুলি। নেক্সট নাম্বার 18, প্রশ্নবাচক অব্যয়, যেগুলি প্রশ্নের অবস্থা বা প্রাসঙ্গিকতা প্রকাশ করে, যেমন কি, কয়হস্যি কি, কয়দীর্ঘী কি, এই দুটি কি এবং হচ্ছে কেন, এইসব। নেক্সট নাম্বার 19, বাক্যালঙ্কার, যেগুলি বাক্যকে শোভিত বা সৌন্দর্যপূর্ণ করে। উদাহরণস্বরূপ বলতে পারি হায়, ওহো, এইগুলি। এগুলি সবই বাংলা ভাষার অব্যয়ের বিভিন্ন প্রকার, যেগুলি বিভিন্ন বাক্য বা ভাষাগত কাঠামোতে ব্যবহার হয়। তো এই ছিল আমাদের অব্যয় সংক্রান্ত একটি খুব সুন্দর আলোচনা। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।